পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির ফলে হরমুজ প্রণালী দিয়ে আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ তৈরি হয়েছে। এই চুক্তির আওতায় ইরান ও ওমান তাদের জলসীমা ব্যবহারকারী জাহাজ থেকে ট্রানজিট ফি আদায়ের অধিকার পাচ্ছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইরান এই অর্থ যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে ব্যয় করবে। গত কয়েক সপ্তাহে প্রতিটি অনুমোদিত জাহাজের ট্রানজিটের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রায় $20 লাখ সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বা চায়না ইউয়ান আদায়ের যে খবর ছিল, তা এখন আনুষ্ঠানিক রূপ পাচ্ছে। প্রণালীর ওপর আঞ্চলিক অধিকার থাকায় ওমানও এই ফির অংশ পাবে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীর ট্রাফিক জট নিরসনে সহায়তা করবে ওয়াশিংটন। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, মালামাল সরবরাহ নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আমেরিকার সেনারা সেখানে অবস্থান করবে। ট্রাম্পের মতে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি গোল্ডেন এজ বা স্বর্ণযুগ শুরু হতে পারে এবং বড় অঙ্কের অর্থ উপার্জনের পথ তৈরি হবে। তবে প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও আমেরিকার বক্তব্য আলাদা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আগামী 2 সপ্তাহ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে ইরানি সশস্ত্র বাহিনীর সরাসরি তত্ত্বাবধান থাকবে। মূলত ইরানের 10 দফা শান্তি প্রস্তাবের একটি প্রধান শর্তই হল প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ। এদিকে জলপথ খুলে দেওয়ার সিদ্ধান্তে স্বস্তির পাশাপাশি শঙ্কার কথা জানিয়েছে বৈশ্বিক এয়ারলাইন্স সংস্থা IATA। সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক উইলি ওয়ালস জানিয়েছে, সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জেট ফুয়েলের বাজার স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। To have greater energy security around critical issue like the আপাতত 2 সপ্তাহ হামলা স্থগিত থাকলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও টোল আদায়ের এই নতুন সমীকরণই নির্ধারণ করবে বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।